হ্যালো গাইজ, ডে 2। চলো অনলাইন হই র্যাপিডোতে, দেখি কি ভাড়া দিচ্ছে, তোমাদের সাথে ভাড়াটা শেয়ার করব। অন করে দিয়েছি, তো দেখা যাক কি ভাড়া বাজে। এখন অনলাইন হলাম, এখন বাজে 4:20, 4:21 বাজে। তো প্রথম ভাড়া কোথায় আর কখন বাজে সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আজকে কত কি ইনকাম হয় সেটাও দেখাবো। র্যাপিডোর প্রথম রাইড অ্যাকসেপ্ট করে ফেলেছি, তো পিক আপ লোকেশানের দিকে যাই। তো পিক আপ লোকেশান 600 মিটার দেখাচ্ছে, সোজা 2 মিনিট যাবে বিমাননগর। চলো রাইডটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, যাই পিক আপ লোকেশানে। যাওয়ার পরে রাইডটা কমপ্লিট করে সেকেন্ড টিপ কখন পাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে প্রথম রাইড কমপ্লিট হলো, 224 টাকা। চলো এবার সেকেন্ড রাইড কখন পাই দেখা যাক। আজকেও বাজার মোটামুটি ভালোই আছে, দেখা যাক কখন কি পাওয়া যায়। খুব সুন্দর একটা মন্দির বিল্ডিংয়ের ভেতরে। বিল্ডিং থেকে বেরিয়েই একটা ভাড়া পেয়ে গেছি, তো ভাড়াটা সেকেন্ড রাইড আমার। তো লোকেশনে যাই কাস্টমারের, 1.6, 10 মিনিট দেখাচ্ছে, 1.5 কিলোমিটার থেকে একটু বেশি। এখন এই সামনেই চীনা পার্কের মুখ, সেখান থেকে আমাকে বাদিক নিতে হবে। ফটাফট যাই কাস্টমারের কাছে, দেখা যাক কাস্টমার কোথায় যায়। চলো, বুঝতে পারছি না কাস্টমার রাইডটা ক্যান্সেল না করে দেয়, কারণ চীনা পার্কের এই মুখটায় প্রচণ্ড জ্যাম হয়। তো কাস্টমার রাইডটা না ক্যান্সেল করে দেয়। আমি একটা কল করে নিই কাস্টমারকে। এটা সেকেন্ড রাইডটা অ্যাকসেপ্ট করেছি, অনেকক্ষণই হয়ে গেছে, কাস্টমারের সাথে কথাও হলো। রাইডটা ক্যান্সেল করতে না করলাম কেন, চীনা পার্কের ওই সিগন্যালটা প্রচুর টাইম নেয়। তো 500 মিটার দূরে আছে, 3 মিনিট লাগবে। তো কাস্টমার সিগন্যালের জন্য অপেক্ষা করছি, কাস্টমারের কাছে যাব। র্যাপিডোকে কিচ্ছু বলার নেই, দেখো কাস্টমার পে 303 রুপিস আর ওয়ালেটে 65 রুপিস। মানে এমন জায়গায় নিয়ে এসছে যে এখান থেকে আমি রাইড তো দূরের, মানে ভাড়া তো দূরের কথা, কিছুই পাবো না। মানে কোনো রাইড তো নেই। কাস্টমার ওই যে যাচ্ছে, এখানে ফ্ল্যাট দেখতে এসছে। তো কাস্টমারও বলল যে এখান থেকে তো আমি কোনো কিছু রাইড পাবো না, তো তুমি একটু ওয়েট করে যাও। তো যাবো আবার রিটার্ন, যেখান থেকে পিক আপ করেছি সেখানে ড্রপ। তা আমিও দেখলাম যে আমারও কিছু করার নেই, আমার এখান থেকে খালি যেতে হবে অনেকটা, আর পিক আপ মানে কোনো রাইডও পাবো না। তো ওয়েট করেই যাই, 10-15 মিনিট ওয়েট করে গিয়ে যদি এই রাইডটাই নিই, কারণ আমাকে মনে হয় খালি প্রায় 15 কিলোমিটার, 10 কিলোমিটার তো যেতেই হবে। এমন জায়গায় চলে এসেছি, জায়গাটা খুব সুন্দর, একদম পেছন দিক দিয়ে খুবই সুন্দর জায়গাটা। কিন্তু আমাকে এখন ওয়েট করতে হবে, এখানে কোনো চায়ের দোকানও নেই যে চা খাবো। তো গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে এসে তারপরে দাঁড়াই, দেখি এখানে জায়গাটা খুবই সুন্দর। চলো সেকেন্ড টিপ করার পরে 3 নম্বর টিপের ওয়েট করার জন্য মানে ওয়েট করি। এটা তো এখানেই রাইডটা নিয়ে নেবো, আবার এদেরকেই নিয়ে চলে যাব। তো
যত যাচ্ছি তত রাস্তাটা ন্যানো হচ্ছে, দেখেছো? তো আমি ঘুরিয়ে নিই। এই যে 3 নম্বর রাইডটা অ্যাকসেপ্ট করলাম। 3 নম্বর রাইডটা সিটি সেন্টার 2 এর পাশ থেকেই। তো কাস্টমারের কাছে যাচ্ছি। সিটি সেন্টার 2 পিক আপ লোকেশন একটুকুনি, কিন্তু রাস্তা পুরো জ্যাম হয়ে রয়েছে। দেখা যাক, কাস্টমার কাছে পৌঁছানো যাক। পিক আপ লোকেশনে এসে গেছি, কাস্টমার আসছে বললো। তো 3 নম্বর রাইডটা কমপ্লিট করে 4 নম্বর ট্রিপের জন্য ওয়েট করব। দেখা যাক কখন কি পাওয়া যায়। 3 নম্বর রাইড কমপ্লিট হলো, 4 নম্বর রাইডের জন্য অপেক্ষা করব। এটা তো সেম কেস, ওয়ালেট পেমেন্ট 50 টাকা, কাস্টমার পে 394 টাকা, 444 টাকা টোটাল ভাড়া। ভাড়া বাজছে কেষ্টপুরটা মিস করলাম। দেখি কেষ্টপুরটা আবার বাজে কিনা। কেষ্টপুরটা মনে হয় কেউ অ্যাকসেপ্ট করে নিয়েছে, তো ওয়েট করি কেষ্টপুরটার জন্য। চলে এসেছি 4 নম্বরটা পিক আপ করতে। কাস্টমারের সাথে কথা হলো, কাস্টমার আসছে। 4 নম্বর টিপ করতে গিয়ে তো হিমশিম খেয়ে যাচ্ছি, প্রচণ্ড জ্যাম। 5.2 কিলোমিটার, 25 মিনিট দেখাচ্ছে এখনো, প্রচণ্ড জ্যাম। টাইম হয়ে গেছে 9:44। 4 নম্বর অর্ডার কমপ্লিট করলাম, পেমেন্ট হয়েছে 387। তো প্রচুর জ্যাম ফ্যাম কষ্ট করে আসলাম, 10টা 11 বেজে গেছে, প্রচুর টাইম লেগে গেছে এই ট্রিপটায়। তো নেক্সট ট্রিপ অলরেডি অ্যাকসেপ্ট করে রেখেছি। তো চলো দেখি কোথায় আছে লোকেশন। 5 নম্বর ট্রিপে, আচ্ছা এখান থেকে দেখাচ্ছে এদিক দিয়ে যেতে। চলুন সোজাই যাই। 5 নম্বর ট্রিপ অ্যাকসেপ্ট করে রেখেছিলাম আগের দিয়ে, তো ফটাফট যাই কাস্টমারের পিক আপ লোকেশনে পিক আপ করে নিই। না, এদিকে জ্যাম নেই। পাঁচ নম্বর ট্রিপ কমপ্লিট হলো। তো দেখি 6 নম্বর রাইড পাওয়া যায় কিনা, দেখা যাক। কাস্টমার 225 রুপিস হয়েছিল, কাস্টমার পে করলো 250। তো 25 রুপিস কাস্টমার এক্সট্রা পে করলো। আমার ফোনটায় 2 দিন ধরে একটু প্রবলেম হচ্ছে, ফোনটা টাচে কাজ করছে না, কিছু একটা সমস্যা হয়েছে। তো আরেকটা সমস্যাও হয়েছে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। 6 নম্বর রাইডটা পাই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে। যেমনটা তোমাদেরকে বলছিলাম যে একটা কেস ঘটে গেছে, সেই কেসটা হচ্ছে গিয়ে গাড়িতে আমার গ্যাস শেষ। তো এখন আমি আশা করছি এখানেই রাইড এন্ড করব 5 নম্বর ট্রিপ, কারণ গাড়িতে গ্যাস নেই। তো এখন কল্যাণী এক্সপ্রেসে উঠলাম, তো এখন যাব গ্যাস ভরতে। তো আজকে টোটাল ইনকাম 4:30টার সময় বেরিয়ে টিপ করেছি 5টা, 6টা শো করছে কারণ কালকে রাতের একটা আছে। তো 5টা টিপ করেছি। তো কালকে 241 টাকা বাদ গেলে 1648 টাকা মতন আজকে কাজ করেছি। আর একটা এক্সট্রা টিপ যেটা ছিল রিটার্ন, যেটা এখানে অ্যাড হবে না র্যাপিডোতে, কারণ ওটা ছিল আমার বুকিং রিটার্ন, তো ওটা অ্যাপসে শো করবে না। তো আজকে মোটামুটি 2000 টাকা মতন কাজ হয়েছে, 2048 টাকা। তো এখানে আশা করছি আজকে রাইড এন্ড করব। তো কালকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।